কি রে বন্ধু, কি খবর? কেমন আছিস? আমি তো ভালোই আছি রে। তা কি খবর? এতদিন পর কোথায় থেকে বেরোলি? হ্যাঁ রে বন্ধু, অনেক দিন পরে। তুই আমার একটা উপকার করতে পারবি? তোর আবার আমি কি উপকার করতে পারি বল, যদি সম্ভব হয় করব। আমাকে একটু নদীটা পার করে দিবি? আমার নদীর ওই পারে অনেক বড় একটা কাজ আছে। নদীর ওই পারে আমরা একটা গাভী ধরে রেখেছি, সেটা জায়া খাবো। তুই যদি আমাকে পার করে দিস তাহলে তোকে নিয়ে এসে খাওয়াবো। তাই নাকি? তাই তো ভালো কথা। তোকে পার করে দেওয়া হবে, আমার খাওয়া হবে। তাহলে তোকে পার করে দিতে পারি। তোকে অনেক ধন্যবাদ বন্ধু কুমির আমার। তোকে পেট পুড়ে খাওয়াবো আমি। খাওয়ার কথা আর বলিস না বন্ধু, তুই এখন আমার পিঠে ওঠ, তোকে ওই পারে দিয়ে আসি। কুমির বন্ধু, তুই হলে আমার আসল বন্ধু। তুই কত কষ্ট করে আমাকে পার করে দিচ্ছিস। এই কথা বললে কুমির শিয়ালকে নদী পার করে দিল। শেষে যে কি হতে চলেছে তোমরা তা কেউ জানে না। বন্ধু, আমরা তো ওপারে এসে গিয়েছি, তাহলে তুমি এখন নামতে পারো। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখন নামতেছি। তোমার তো অনেক কষ্ট হলো আমাকে নিয়ে আসতে। বন্ধু, তুমি তাহলে এখানেই থেকো। আমি কি খাবো এবং তোমার জন্য নিয়ে আসব অনেক বড় একটি গরু। আমি আর আমার বাঘ মামা দুজন মিলে খাবো। ঠিক আছে শেয়াল বন্ধু আমার, আমি তাহলে তোমার অপেক্ষায় এখানে থাকলাম। বন্ধু, তাহলে তুমি থাকো, আমি এখন গেলাম। তোমাকে অনেক ধন্যবাদ। এই কথা বলে শেয়াল সেখান থেকে চলে গেল। বন্ধুরা, শেষে কিন্তু অনেক মজা আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আবার লাইক দিতে ভুলো না কিন্তু। যাই হোক, অনেক ক্ষুধার্ত ছিলাম। শিয়াল বন্ধু যদি গরুর মাংস নিয়ে আসে, পেট ভরে খাবো। বাঘ মামা, আমরা দুজন তো সব খাবার খেয়ে ফেললাম। আমি তো কুমির বন্ধুকে কথা দিয়েছিলাম তার জন্য খাবার নিয়ে যাব। খাবার নিয়ে যাবে, আগে বলি তো হতো, একটু কম করে খেতাম। কথা কি এসেছো? খাবার নিয়ে যাবে সেটা মনে থাকে না। তাহলে এখন কি করা যায় মামা, বলো তো? আমি তো তোকে কথা দিয়ে এসেছিলাম। তুমি তো শিয়ালটা আসলে এরকমই। তুমি কখন যে আমাকে বিপদে ফেলবে আমি নিজেও জানি না। অত কথা না বাড়িয়ে তোমাকে আমি যেটা করতে বলেছি সেটা কর। তুমি যে কেমন শিয়াল তা আমার ভালো করে জানা আছে। মামা, আমার নামও শিয়াল। খাবার নিতে পারিনি তো কি হয়েছে? বুদ্ধি তো আর খেয়ে ফেলিনি। এই শিয়াল বেটাকে নিয়ে আর পারি না। মাংস বেশি করে নিয়ে খাওয়ার ধান্দ। ও আবার জীবনে কুমিরকে মাংস খাওয়াবে? এই তো আমার কুমির বন্ধু ওখানে ঘুমাচ্ছে। ওকে ভুলভাল বুঝিয়ে মানিয়ে নিতে হবে। ও যদি মাংসের কথা বলে তাহলে ওকে বলবো বাঘ মামা সব খেয়ে ফেলেছে, আমাকেও একটু করে দেয়নি। তাহলে আর কিছু বুঝবে না। না, ওর কাছে যেয়ে ওর ঘুমটা ভেঙে ফেলি, তারপর ওর সাথে কথা বলি। বন্ধু, ও বন্ধু, এতক্ষণ তুমি ঘুম পারলে নাকি? এই যে দেখো, আমি আবার এসে গেছি। হ্যাঁ, একটু ঘুম ধরে গিয়েছিল আমার। তোমার অপেক্ষা করতে করতে কখন যে জায়গায় ঘুমিয়ে পড়েছি। তা বন্ধু, আমার মাংস কই? একটু দাও, আমার অনেক খিদে পেয়েছে। আমার আর খিদে সহ্য হচ্ছে না। সে কথা বলো না বন্ধু। বাঘ সব খাবার নিজের কাছে খেয়ে ফেলেছে। সে আমার জন্য কোনো খাবার রাখিনি, তার জন্য তোমার খাবার আনতে পারিনি। বন্ধু, তাহলে বাঘ কি এটা একটা কাজ করলো? আমাকে তো তাহলে আজকে সারা দিন না খেয়ে থাকতে হবে। হোক শিয়াল বন্ধু, হয়তোবা আমাদের মাংস খাওয়া ছিল না, এজন্য আমরা খেতে পারলাম না। তুমি চিন্তা করো না। কবির বন্ধু, তাহলে আমাকে এখন ওই পারে একটু রেখে আসো, আমি আমার বাড়িতে যাব। আমি বাড়ি থেকে তোমার খাবার নিয়ে আসব, তুমি চিন্তা করো না। তুমি শুধু আমাকে ওই পারে রেখে আসো। ঠিক আছে শিয়াল বন্ধু, আমি তোমাকে এক্ষুনি ওই পারে নিয়ে যাচ্ছি। বন্ধু, তুমি এখন আমার পিঠে এসো, পিঠে এসে বসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বন্ধু, আমি এখনই উঠেছি,
তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আমাকে আবার ওখানে রেখে আসার জন্য। এরপর কুমির বন্ধু তাকে তার পিঠে উঠে নিয়ে ওই পারে রেখে আসে। আমরা এখন ডাঙায় এসে পৌঁছেছি। বন্ধু, তুমি এখন নামতে পারো। এই কথা বলতেই বন্ধু তার পিঠ হতে ডাঙ্গায় নেমে পড়ে এবং সে তাকে বলে, কিরে, তুই কি মনে করেছিস আমি তোকে আমার বাড়ি থেকে খাবার এনে দিয়ে যাব? আর সেই হবে কি, খাবি? তোকে আমি আমারে পা খেলাবো দাঁড়া, এত বড় সাহস আমার বাড়িতে খাবি? এই কথা বলে সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে বেচারা কুমির তার কথাকে অনেক কষ্ট পেল এবং সে বলতে থাকল, হায় রে বন্ধু, সামান্য খাবারের জন্য তুই আমার সাথে এরকম করতে পারলি? আমার সাথে এভাবে ছলনা করতে পারলি তুই? আমি কি তোর কাছে খাবার চেয়েছিলাম? তোর উপকার করে আমি এটা প্রতিদান পেলাম। তুই আমার সাথে এরকম ব্যবহার কেমনে করতে পারলি? তোকে তো আমার নিজের বন্ধু ভাবতাম। আল্লাহ তোর এই বিচার করবে। একদিন আমার দুয়ারে তোকে আসতে হবে, সেদিন তোকে আমি দেখিয়ে দেব। অনেক অনেক দিন পর একদিন বনে এক সিংহ শিয়ালকে শিকার করার জন্য তাকে ধাওয়া করে এবং শিয়াল লাফাতে লাফাতে নদের তীরে চলে আসে। আর হঠাৎ করেই তার পুরনো বন্ধু কুমিরের সাথে দেখা হয়ে যায় এবং সে তার বন্ধুকে অনেক আকুতি মিনতি করে বলে, বন্ধু, আমাকে বাঁচাও। আমার পিছনে সিংহ তাড়া করেছে, সে আমাকে ধরতে পারলে খেয়ে ফেলবে। আমাকে বাঁচাও। সেদিনের কথা তোর মনে নেই? তুই আমাকে কি বলেছিস? কিভাবে ভাবলে এসব বলার পরও তোকে আমি সাহায্য করব? বন্ধু, তুই আমাকে মাফ করে দে। তুই আমাকে এবারের মতো বাঁচা। আমাকে ধরতে পারলে খেয়ে ফেলবে। আমাকে বাঁচাও। একবারও উপকার করে যে ফল পেয়েছি, আর উপকার করতে চাই না। তোর যা ইচ্ছা তাই ভেবে নে। অন্যদিকে সিংহ তাকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে এবং তাকে ধরে খেয়ে ফেলে। খাওয়া শেষে সিংহ আবার তার নিজের গন্তব্যে চলে যায়। বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে একটা শিক্ষা পেলাম যে কারো ক্ষতি করলে সেই ক্ষতি নিজেরই হয়। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে।